গৌরাঙ্গ সুন্দরীর পাদপদ্মে স্মরণ করলে কি হয়? এই যে গৌড়ীয় বৈষ্ণবদের এক নতুন বৈষ্ণব দর্শন, সর্বপ্রথমে বেদাদি শাস্ত্রগণ পঞ্চ শাস্ত্রের উদ্ভাবন করালেন। এই পাঁচটি শাস্ত্রের মধ্যে সাংখ্য, যোগ, নীতি, ব্যাকরণ, জ্যোতিষ আর মীমাংসা। কপিলের সাংখ্য, গৌতমের ন্যায় বা নীতি, ন্যায়শাস্ত্রও যা, নীতিশাস্ত্রও তাই। পাণিনির ব্যাকরণ, আর মীমাংসা শাস্ত্র। এই পাঁচটি জড় জগতের দর্শন। শাস্ত্রীয় দর্শন ঠিক, কিন্তু জড় জগতের পুঙ্খানুপুঙ্খানু অনুধাবন করার জন্য এই পাঁচটি দর্শনকে আস্বাদন করা হয়। পরাশর নন্দন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সর্বপ্রথম শাস্ত্রীয় দর্শনকে জগতের সামনে আনলেন। এর নাম ব্রহ্ম মীমাংসা। এই ব্রহ্ম মীমাংসার দ্বিতীয় নাম ব্রহ্মসূত্র। এই ব্রহ্মসূত্রেরই ভাষ্য শ্রীমদ্ ভাগবত। শ্রীমন মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করেছিলেন সনাতন গোস্বামীপাদ, প্রভু আপনি আচার্য স্বরূপে জগতে এসেছেন, প্রত্যেক আচার্য একটি করে ভাষ্য রচনা করেছেন, একটি করে মতবাদকে প্রণয়ন করেছেন। আপনি যদি ভাষ্য রচনা না করেন, তাহলে গৌড়ীয় বৈষ্ণবদেরকে সম্প্রদায়ভুক্ত চিন্তন করবে কেন? শ্রীমন মহাপ্রভু বললেন, শোনো, ভাষ্যটা রচনা কার উপর হবে? আচার্যগণ ভাষ্য রচনা করবেন কার উপর করবেন? ব্যাসের ব্রহ্মসূত্রের উপর। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের এই ব্রহ্মসূত্রের উপর প্রথম শঙ্করাচার্য ভাষ্য করলেন। এর নাম শাঙ্করী ভাষ্য। এরপর রামানুজাচার্য ভাষ্য করলেন, এর নাম শ্রীভাষ্য। এরপরে মাধ্বাচার্য ভাষ্য করলেন, এর নাম মধ্যভাষ্য। এরপরে নিম্বার্কাচার্য ভাষ্য করলেন বিশিষ্ট দ্বৈতবাদ ভাষ্য। এরপর বিষ্ণু স্বামী ভাষ্য করলেন বিষ্ণু স্বামী ভাষ্য। এই চতুর সম্প্রদায়ের চারজন আচার্য আর সন্ন্যাসী বর্গের মূল আচার্য আদি শঙ্করাচার্য, এই পাঁচজনের ভাষ্য ব্রহ্মসূত্রের উপরে আছে। কিন্তু গৌরাঙ্গ সুন্দর ভাষ্য লিখলেন না। বললেন, এই এত খাটার প্রয়োজন কি? এত জানার দরকার কি আছে? ঘুরিয়ে নাকটা দেখতে যাব কেন, যখন আমি সোজা নাচছি? যখন আমি সহজে ভগবানকে পাবো, তখন কেন কঠিন কার্য করব? ব্যাপারটা কি জানেন? গায়ের মধুসূদন হয়, মধু হয়, আর বাইরে গেলে সেই ব্যক্তি, সেই একই সমতুল্য গোত্রীয় সমবস্তুই সমব্যক্তি মধুসূদন হয়ে যায়। গ্রামে আপনার পাশে কেউ হয়তো কোনো বস্তু বিক্রয় করছে, সেই বিক্রয়কারী বস্তুটাকে চিনছেন, কিনছেন, জানছেন, কিন্তু জেনেও মনে হচ্ছে এটা খুব ভালো হবে না। ওই বস্তুটা একটু পরিষ্কার করে, রং করে, চং করে, ভালো সূর্য সুন্দর সুউচ্চ দোকানে গিয়ে যখন বিক্রি হচ্ছে, ওই বস্তুটাই বেশি দাম দিয়ে আপনি কিনে আনছেন, আর মনে মনে ভাবছেন খুব ভালো, খুব ভালো। দাম যখন নিয়েছে তখন অবশ্যই ভালো।
যারা নিজেকে চালাক মনে করে আর নিজেরা বোকা সাজে, সেই মূর্খ এর শিরোমণিগণ এই কাজ করেন। কিন্তু প্রকৃত যারা চতুর তারা কি করেন বলল, তারা জিনিসটা দেখে বুঝতে পারেন যে জিনিসটা অল্প দামে বিক্রয় করছে আর ওই জিনিসটা বেশি দামে বিক্রয় হয়েছে, দামটার তার পার্থক্য আছে, জিনিসটার কোনো পার্থক্য নাই, জিনিসটা একই। তেমনি দীর্ঘদিন ব্যাকরণ করলাম, বেদান্ত করলাম, শাস্ত্র অধ্যয়ন করলাম, সব কিছু করলাম, আর করার পরে শেষে এসে কি করব? অন্তিমে এসে সেই গোবিন্দকেই ভজলাম। অন্তিমে যদি কৃষ্ণ ভজন করতেই হয় তাহলে প্রথমে কেন করব না? এতদিন কেন হেলায় হারাবো? বেদান্ত করে, ব্যাকরণ করে, শাস্ত্র করে হবেটা কি? জ্ঞানীর স্থান ভগবানের এই ভক্তি রাজ্যে নাই। সর্বোচ্চম জ্ঞানী, সর্বোত্তম জ্ঞানী, ন ভূতম ন ভবিষ্যতি, যিনি পৃথিবীর মানুষ হওয়া সত্ত্বেও দেবলোকের দেবতাদের গুরু বৃহস্পতির কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করেছেন, এই রকম জ্ঞানী শিরোমণি যদুকুলের যদুপতি ভগবান কৃষ্ণচন্দ্রের দ্বৈত সখা, যাকে দেখতে কৃষ্ণের মতো, সেই উদ্ধবজি তিনি জ্ঞানীর শিরোমণি। ভগবানের সান্নিধ্যে আছেন, ভগবানের সঙ্গে বাস করেন, ভগবানের সঙ্গে ওঠেন, বসেন, কথা বলেন, চলেন, ফেরেন, কিন্তু ভগবানের প্রতি তার প্রেম নাই, ভগবানের প্রতি তার সমর্পণ নাই, শরণাগতি নাই। শ্রী ভগবান দয়া সাগর, তিনি দেখলেন এ বেটাকে প্রেমের সাগরে একবার চোবাতে হবে। যে ব্যক্তি কোনদিন মধু আস্বাদন করেনি, সে মধুর স্বাদ জানে না। তাকে যদি ভুলিয়ে ভাটিয়ে মধুর কাম করানো হয় তবেই সে মধুর স্বাদ পায়। তেমনি যে ব্যক্তি এই শুদ্ধ ভক্তি রাজ্যের অন্তর্নিহিত অবৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদহেম, নিজগতে তুলনা নাহি হয়, যদি হয় যোগ তবু না হয় বিয়োগ, বিয়োগ হলে প্রাণ নাহি রয়, সেই অবৈতব নিঃস্বার্থীয় যে প্রেম, যে প্রেমের মূল চিন্তন আমার গোবিন্দ কি করে সুখী থাকে, কৃষ্ণ সুখ তাৎপর্য এই তার চিন্তা। সেই প্রেমের স্থানে পাঠাতে হবে। পানি নাম পানি গৃহীত্বা, হাতে হাত ধরে উদ্ধবজিকে পাঠালেন, গোবিন্দ যাও বৃন্দাবনে। উদ্ধব বললেন কেন যাব? উদ্ধবকে যে পাঠাবেন, উদ্ধব তো জ্ঞানী, জ্ঞানীরা তার্কিক হয়, তর্ক করেন, যুক্তিযুক্ত প্রশ্ন করেন, জ্ঞানীদের এটা লক্ষণ। উদ্ধবজিকে বললেন কেন যাবে জানো? বললেন কেন যাব না, বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে সেখানে যারা আমার প্রতি আসক্ত হয়ে আমার জন্য দিন রাত অশ্রুপাত করছে আর মোহগ্রস্ত হয়ে বসে আছে, সেই মোহগ্রস্ত ব্রজগোপীদের মোহ দূর করো। আদেও কি গোপীরা মোহগ্রস্ত? গোপীরা তো মোহগ্রস্ত নন, কিন্তু গোবিন্দ যদি এটা না বলেন তাহলে তো উদ্ধব যাবে না। তাই উদ্ধবকে পাঠিয়েছেন। উদ্ধবজি এসেছেন, নন্দ ভবনে নন্দরাজের সঙ্গে কথা বলছেন। ভাগবতাকার শ্রী সুখদেব বলছেন, যখন কথা চলছে তখন মা যশোদা কৃষ্ণের কথা স্মরণ করছেন, চিন্তন করছেন, অনুধাবন করছেন। আর এই অনুধাবন স্মরণ মননে মা যশোদার পয়োধর থেকে দুগ্ধের ধারা প্রবাহিত হচ্ছে আর অঞ্চল বসন দুগ্ধে ভিজে যাচ্ছে। উদ্ধবজি ভাবছেন এ কি করে সম্ভব? এ তো প্রকৃত বিরুদ্ধ কর্ম। সন্তান যখন দুগ্ধ পোষ্য থাকে তখনই মাতার স্তনে দুগ্ধ থাকে,
গোবিন্দ 11 বছর 56 দিন বয়সে বৃন্দাবন থেকে মথুরা গমন করেছেন। তারপরে 16 বার জরাসন্ধ আক্রমণ করেছে মথুরা। এক বছরেও যদি আক্রমণ হয় তাহলে কম করে 16 বছরের ঘটনা। আর তার মধ্যে উদ্ধবজি যখন এসেছেন কম করে 10 বছর পার হয়েছে, তারপর এসেছেন। তাহলে ভগবানের মথুরা আগমন 21 বছর 22 বছর, 25 বছর অবধি ভগবানের মথুরা লীলা। এই সময়ে কোন মাতার স্তন থেকে কি দুধ নিঃসরণ হবে? হবে না। শাস্ত্রকারদের এই যুক্তিকে বিশ্বনাথ চক্রবর্তী পাদ খণ্ডন করছেন, বলছেন মায়ের স্তনে দুগ্ধের নিঃসরণ কেন হয়? শুধু সন্তান জন্ম দিয়েছে বলে? বলল না, সন্তানের প্রতি যে স্নেহরূপী প্রেম আছে, সেই স্নেহরূপী প্রেমের বাৎসল্যতায় মাতার স্তন থেকে দুগ্ধের নিঃসরণ হয়। এই স্নেহটা যত কমে যায় বা যতটা জটিল হয়ে যায়, যখন এই স্নেহরূপী প্রেমটা রস থেকে জটিল কঠিন হয়ে যায়, তখন আর দুধ নিঃসরণ হয় না। প্রেম থাকে কিন্তু প্রেমটা আস্তে আস্তে কঠিন হয়ে যায়। সন্তানের প্রতি মায়ের প্রেম আছে, কিন্তু মা এখন জানে আমার সন্তান বড় হয়ে গেছে, সে নিজের মতো নিজের কাজ করে নিতে পারবে, তাই আর প্রেম নাই। কিন্তু এখানে যে মায়ের কথা বলা হচ্ছে, তিনি তো আমাদের আপনাদের মতো সামান্য কোন জাগতিক রমণী নন। তিনি স্বয়ং যশোদা, তিনি যশ দান করার জন্যই জগতে এসেছেন। এই জগতে এসেছেন কেন না, কৃষ্ণের মাতা হতে গেলে কি হওয়া উচিত সেইটি জগৎকে দেখাবেন বলে এসেছেন। তার অন্তঃকরণের যে বাৎসল্য প্রেম, সেটি অমৃতরূপী দুগ্ধরূপে তার পয়োধর থেকে নিঃসৃত হচ্ছে। এবার নন্দ বাবার সঙ্গে উদ্ধবজি কথা বলছেন। নন্দ বাবাকে বলছেন, আপনি দুঃখ করবেন না, কষ্ট পাবেন না। তিনি ভগবান, তার পিতাও নেই মাতাও নেই, তিনি অজন্মা, তার জন্ম হয় না। তিনি আপনাদের কৃপাপূর্বক পিতা মাতা রূপে গ্রহণ করেছিলেন। লীলার যতদিন প্রয়োজন ছিল ততদিন এখানে ছিলেন, আপনাদের বাৎসল্যের আনন্দ প্রদান করেছেন। আর তারপরে যখন অন্য স্থানে ভগবানের গমন প্রয়োজন, তখন ভগবান সেখানে চলে গেছেন। নন্দ বাবা উদ্ধবকে বললেন, উদ্ধব, শুনেছিলাম তুমি নাকি বৃহস্পতির শিষ্য। উদ্ধব বললেন, ঠিকই শুনেছেন, আমি দেবলোকে বৃহস্পতির কাছে গিয়ে শিক্ষা আদি শাস্ত্র অধ্যয়ন আদি করে এসেছি। উদ্ধবজিকে বলছেন, তুমি কি সত্যি সত্যি শিক্ষা গ্রহণ করেছো, না লোকে প্রচার করে বেড়াও? মানে এখনকার দিনে তোমার সার্টিফিকেট গুলো সত্যি তো না জাল? কেন? তোমার যে পদ, যে প্রতিষ্ঠা তুমি প্রচার করছো, তুমি বিদ্বান, তুমি পণ্ডিত, আর তুমি কর্ম যেটা করছো বলছো যেটা, সেটা তো মূর্খের মতো কথা বলছো। উদ্ধব বললেন, মূর্খের মতো বলছি? বললেন, হ্যাঁ বলছো। শোনো, এক ব্যক্তি সমুদ্রের পাড়ে হাঁটছিল। সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে রৌদ্রের মধ্যে বালিতে একটা চকচকে বস্তু কুড়িয়ে গেছে। তুলেছে, দেখেছে চকচক করছে সূর্যের আলোতে, পাথরের মতো, ভাবছে কোনো দামি পাথর হবে, কোনো বিশিষ্ট পাথর হবে। এই ভেবে খুঁটে বেঁধেছে, আর খুঁটে বেঁধে আঁচলে বেঁধে নিজের কাছে রেখে ঘুরছে। কিছুক্ষণ ঘুরতে ঘুরতে দেখেছে আঁচলের দিকটা খুলে গেছে, খুঁট থেকে পাথরটা হারিয়ে গেছে। তার খুব দুঃখ, বসে বসে ভাবছে পাথরটা চলে গেল, হায় হায়, এত সুন্দর পাথরটা পেলাম ভাগ্য করে, আর ভাগ্য করে পেয়ে ধরে রাখতে পারলাম না, হারিয়ে ফেললাম।
এবার ও কাঁদছে তো বসে, এক তোমার মতো পণ্ডিত গিয়েছে, সে গিয়ে বলছে শোনো, তুমি যে পাথরটা হারিয়েছো সেটা সামান্য পাথর নয়, 7 রাজার ধনমানিক। এবার বলো তার শোকটা বাড়বে না কমবে? তুমি তো শোক কমাতে এসেছিলে। বললেন হ্যাঁ এসেছিলাম। তা শোক তো কমবে না কেন? আমি এতক্ষণ কাঁদছিলাম আমার পুত্র আমায় ছেড়ে চলে গেছে বলে, আর তুমি এসে বলছো তিনি জগৎপতি ভগবান। তাহলে ভগবানকে হারিয়েছি, পুত্র হারিয়েছি বলে কাঁদছিলাম, এবার তুমি বলছো ভগবানকে হারিয়েছি, তুমি তো শোকটা বাড়িয়ে দিলে। শোনো বিদ্যা, শোনো পণ্ডিত, জগতে যখন কোন বস্তুর কেউ হারায়, কোন ব্যক্তিকে কেউ জীবন থেকে হারায়, জীবনের মধ্যে কেউ মারা যায়, কেউ চলে যায়, কেউ সরে যায়, যখন সে শোকগ্রস্ত হয়, মোহগ্রস্ত হয়, তখন শোকগ্রস্ত জীব যখন কাঁদে, তখন বিদ্বানরা বলে কেঁদো না, যার কেউ নাই তার গোবিন্দ আছে। আর এই গোবিন্দকে যে হারায় সে কি বলে কাঁদবে বলতো? জগৎ হারালে জগৎ মুক্তির জন্য কাঁদা যায়। যখন কেউ জগতের জন্য কাঁদে, তখন বৈষ্ণবগণ পণ্ডিতগণ গিয়ে বলেন সংসারের জন্য কেঁদো না, জগতের জন্য কেঁদো না, যদি কাঁদতে হয় কৃষ্ণের জন্য কাঁদো, গৌরের জন্য কাঁদো, তবে তুমি গৌর পাবে, কৃষ্ণ পাবে। যে গৌরকে হারিয়েছে, যে কৃষ্ণকে হারিয়েছে, সে কি বলে কাঁদবে? উদ্ধব দেখলেন আমি কি করলাম এতদিন পরে, আমার অধ্যয়ন হয়ে কি হলো? আমি পড়াশোনা করে এত জেনে শুনে হলোটা কি? আমি তো ভক্তি পেলাম না। ভক্তি না পেয়ে তো ভগবত ভজন হয় না, কারণ ভক্তি সর্বোত্তম বস্তু। এই ভক্তি মহারানীর সঙ্গে জ্ঞানের তুলনা দিয়ে শ্রীজীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে বলছেন ভক্তি আর জ্ঞান কেমন জানো? বলল কেমন? বলল একজন বানরের শাবকের মতো শাবককে পরিবহন করছেন, আর একজন মার্জরি বিড়ালিনীর শাবকের মতো শাবককে পরিবহন করছে। বানরী যখন এ ছাদ থেকে ও ছাদে লাফায়, তখন তার কোল ধরে অনেক সন্তান ঝোলে। আবার বিড়ালিনীও শাবককে নিয়ে, তার শিশুকে নিয়ে এ ছাদ থেকে ও ছাদে লাফায়। পার্থক্য কোথায়? বলল পার্থক্য দেখো, কত সুচাক্ষ বিচার জীব গোস্বামী পাদের। বলছেন ভালো করে অবলোকন করো, দেখো বানরী যখন লাফ দিচ্ছে তখন বানরীর সন্তান বানরীকে ধরে আছে, মা কিন্তু সন্তানকে ধরে নাই। আর যখন বিড়ালিনী লাফ দিচ্ছে তখন বিড়ালিনী মুখের মধ্যে সন্তানকে নিয়ে লাফ দিচ্ছে, ওখানে সন্তান মাকে ধরে নাই, মা সন্তানকে ধরে আছে। তাই মা এ ছাদ থেকে ও ছাদ লাফ দিতে পটু, এ ছাদ থেকে ও ছাদ লাফ দিতে তিনি জানেন। তাই যখন লাভ দেবেন তখন তিনি তো করবেন না, কিন্তু সন্তান যদি হাত ছেড়ে দেয় সন্তান পড়ে যাবে। বিড়ালিনীর এ ভয় নাই সন্তানের, কারণ মা ধরে আছে। তেমনি জ্ঞান অর্জন যারা করে ভগবত ভজন করছেন, জ্ঞানকে জ্ঞানী ধরে আছে, আর ভক্তকে ভক্তি ধরে আছে। পার্থক্যটা বুঝুন। জ্ঞানকে জ্ঞানী ধরে আছে, জ্ঞানী জ্ঞানকে ধরে, আর ভক্তকে ভক্তি ধরে। ভক্তি মহারানী তার কোলে বসিয়ে ভক্তকে নিয়ে গিয়ে গৌরের চরণে বসিয়ে দেয়। এটাই পার্থক্য। আজকে মৌনী অমাবস্যা, কুম্ভের যোগ 6:50 অব্দি, বিকাল 6:50 অব্দি যোগ ছিল, ভোর সূর্যোদয় থেকে। কুম্ভের স্নান, এই কুম্ভের স্নান দুরকম হয়। একটি এই কুম্ভ যোগে গিয়ে স্নান, আরেকটি নিত্য কুম্ভে স্নান। এবার নিত্য যে কুম্ভে স্নান করছে সে অনিত্যে যাবে কেন? নিত্যে থাকলে অনিত্যের কি দরকার? নিত্যে যার স্নান হচ্ছে তার তো অনিত্যের প্রয়োজন নাই।
নিত্য কুম্ভ কোথায়? নিত্য কুম্ভ হলো আমার গোবিন্দের চরণ, আমার শ্রী গোবিন্দের রাধাকান্তের চরণ। ওটাই নিত্য প্রয়াগ, ওটাই নিত্য তীর্থরাজ, ওটাই নিত্য কুম্ভ। কি করে বললো? দেখুন, ত্রিবেণীতে যাবেন, প্রয়াগের মুক্ত ত্রিবেণী, বদ্ধ ত্রিবেণীতে, অথবা এই মাঝবেরিয়াতে মুক্ত ত্রিবেণীতে যাবেন। দুই স্থানেই তিনটি নদী এসে একত্রিত হচ্ছেন, একটি গঙ্গা, একটি যমুনা, একটি সরস্বতী। গঙ্গার জল কেমন? লাল রঙের। সরস্বতীর জল কেমন? সাদা রঙের, দেখা যায় না। অন্তঃসলীলা, ব্যাসের অভিশাপে মানাগ্রামের পর থেকে সরস্বতীর আর অস্তিত্ব নাই, কিন্তু আছেন, প্রয়াগে আসছেন, একবারে অন্তঃসলীলা হয়ে সে মিশে যাচ্ছেন। গঙ্গাকে দেখতে পাবে, যমুনাকে দেখতে পাবে, কিন্তু সরস্বতীকে দেখতে পাবে না। যমুনা কেমন? বললেন কৃষ্ণ বর্ণের। আমার গোবিন্দের চরণের রং কেমন? গোবিন্দের চরণের রং হলো কালো। এই তো যমুনা। গোবিন্দের চরণের তলায় যে আলতা আছে, এটাই লাল, এটাই গঙ্গা। আর চরণের যে নখচন্দ্র রূপী শ্বেত বর্ণের 10টা চাঁদ আছে, এটাই সরস্বতী। এই কৃষ্ণ চরণ চিন্তন করা মাত্রেই সর্বতীর্থ সার চরণ, এই সর্বতীর্থ সার কৃষ্ণ চরণের চিন্তনেই নিত্য কুম্ভে স্নান হয়ে যায়। ত্রিবিধ ধারার মিশ্রণ প্রয়াগে হয়েছে, 3টে ধারা। 3টি ধারা কেমন? একটি যমুনার ধারা, এই যমুনার ধারা, একটি গঙ্গার ধারা, আর অন্তঃসলীলা সরস্বতীর ধারা। সরস্বতী, গঙ্গার যমুনা। গঙ্গা দেবী ভক্তি প্রদান করবেন, সরস্বতী জ্ঞান প্রদান করবেন। সরস্বতী তো জ্ঞান দান করেন। আর যমুনা প্রেম প্রদান করবেন। যমুনা কি দেবেন? প্রেম দেবেন। কারণ এই প্রেমময়ী শ্রীমতীর কিঙ্করী। যমুনা দেবী রাধারানীর কিঙ্করী, সখী, সখী রূপা, মঞ্জুরি রূপা। বৃন্দাবতী আদি যেমন গোপীগণ আছেন, তেমনি যমুনাও একটি সখী। ইনি অষ্টমহিষীর একজন কালিন্দী। ভগবানের 16,108 জন মহিষীর মধ্যে কালিন্দী হলেন যমুনা। এই যমুনা প্রেম দান করেন, গঙ্গা ভক্তি দান করেন। ভক্তি আর প্রেমের দর্শন হচ্ছে জ্ঞান। বলল জ্ঞান অন্তঃসলীলা হয়ে গেছে, জ্ঞানের তখন আর প্রয়োজন নাই। জ্ঞান ভক্তির সঙ্গে মিশে গেছে, প্রেমের সঙ্গে মিশে গেছে, তলায় তলিয়ে গেছে। প্রেম আর ভক্তিটাই দর্শিত হচ্ছে। এই প্রেম ভক্তির পরিপূর্ণ রূপ আমার গৌরচন্দ্র। সেই গৌরচন্দ্রের চরণের চিন্তন করলেই জীবের প্রাপ্তি হবে। বলল কি প্রাপ্তি হবে গো? না শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ, সেই জানি ভক্তি রসসার। এই গৌর সুন্দরের চরণ দুটো যদি একবার সার করতে পারো, সার কি করে করব? দিবারাত্র ওই গৌরহরির চরণের চিন্তন করতে করতে হৃদয় মাঝে যখন গৌর পাদপদ্ম তোমার হৃদয় মাঝে, মন মাঝে, হৃদয় কমলের উপর চিরকালের মতো স্থায়ীভাবে গ্রন্থিত হয়ে যাবে, তখন তুমি ধন পাবে, সম্পদ পাবে। ধন হলো ভক্তি আর সম্পদ হলো প্রেম। ধন হলো ভক্তি, কৃষ্ণ ধন,
এই ধনের ধনী যদি হতে পারো, কৃষ্ণ তোমার পিছনে পিছনে ঘুরবে। আর সম্পদ হলো প্রেম। এই ধন, এই সম্পদ তুমি গৌরের চিন্তন করলেই পাবে। উদ্ধবজিকে যখন নন্দরাজ বলছেন প্রেমের কথা, ভক্তির কথা, উদ্ধবজি ভাবছেন আমি এত পড়াশোনা করে কি করলাম। তাই মহাপ্রভু ভাষ্য করেন নাই, তিনি বললেন কৃষ্ণ ভক্তি করলে সব হয়, কানুবিনে গীত নাই, কিছু করতে হবে না গো, জানতে হবে না। শ্রীমদ ভাগবতের প্রচার, শ্রীমদ ভাগবত কথার উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা জানতে হবে। তো ব্যাসদেব বললেন এটার একটাই উদ্দেশ্য আছে, যস্যাঙ্গ শ্রুণয়মানা কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপত্তি বংশ শোকমহ ভৈরবা। উদ্দেশ্য কি হরিকথার? হরিকথার উদ্দেশ্য হরি ভক্তি দান করা। ভক্তি পেলেই হবে, এই ভক্তি পেলেই আমার যাত্রা শুরু, ভক্তি ছাড়া যাত্রা নাই। কৃষ্ণ ভক্তিকে পাওয়াটা তো অত সহজ নয়। সাধু সঙ্গ চাই, শাস্ত্র জ্ঞান চাই। সেই শাস্ত্র জ্ঞান, সাধু সঙ্গ উভয়কে একত্রিত করেছেন এই ভাগবত। শাস্ত্র জ্ঞান সাধু সঙ্গ কি করে একত্রিত হলো? শ্রী সুখদেব বলছেন, দেখো শাস্ত্রীয় জ্ঞানকে একবারে সুন্দর করে মন্থন করা হয়েছে। চারিবেদ দধি ভাগবত নবনীত মন্থিলেন সুখদেব, পাইলেন পরীক্ষিত। ওই বেদের মধ্যে যে দিব্য জ্ঞান, সেই দিব্য জ্ঞানকে মন্থন করে এই ভাগবত রূপে নবনী উৎপন্ন করা হয়েছে। এতে শাস্ত্রের জ্ঞান পরিপূর্ণ বিদ্যমান, একটুকুও বাদ যাবে না, সর্বত্র বিদ্যমান। তুমি কোন দিকে যেতে চাও? সর্বশ্লোকে, সর্বস্তরে, সর্বচিন্তনে, সর্বমননে, সর্বস্মরণে, সর্বত্র সর্বত্র বিদ্যমান ভাগবত। সেই শাস্ত্র জ্ঞান হলো সাধু সঙ্গ পাবো কি করে? সুখদেব বলছেন আমি তো সাধু সঙ্গই করাচ্ছি। পরীক্ষিতকে বৃন্দাবন নিয়ে যাব, তো বৃন্দাবনের যাওয়াটা অনেক দূরের পথ। বৃন্দাবনে দুভাবে যাওয়া যায়, পয়সা থাকলে যাওয়া যায়, ঘোরা যায়, ফেরা যায়, কিন্তু বৃন্দাবন পাওয়া যায় না। যখন ব্রজবাসীর সঙ্গে বৃন্দাবন যাবে তখন তুমি বৃন্দাবন পাবে। যখন ব্রজবাসীর সঙ্গে যাবে, ব্রজবাসী মানে ব্রজে যে বাস করে সে তো ব্রজবাসী। সমাজের বহুব্রীহি করলে, যদি ব্রজবাসী সমাজকে বহুব্রীহি করা হয়, তাহলে ব্রজে যে বাস করে, যস্যাং বাসং ব্রজে অতো ব্রজবাসিনম, যে ব্রজে বাস করে সে ব্রজবাসী। ব্রজ যস্য হৃদয়ে বাসং অতো ব্রজবাসিনম, যে বৃন্দাবন যার হৃদয়ে বাস করে, ব্রজ যার হৃদয়ে বাস করে, সেও ব্রজবাসী। সেই ব্রজবাসীদের সঙ্গে গেলে তবে বৃন্দাবন বৃন্দাবন মনে হবে, না হলে বৃন্দাবনে তুমি কিছু পাবে না। যখন ভক্তের সঙ্গে এসে গৌরাঙ্গ সুন্দরকে দেখবে তখন গৌরকে চিনতে পারবে, তার আগে চিনতে পারবে না, কারণ প্রভুকে চেনা অতি দায়। ভক্ত ভাব অঙ্গীকার করি গৌর অবতার, হরিনাম মহামন্ত্র বলা করিল প্রচার। এমন ভগবান যিনি নিজেই নিজের নাম বলছেন, নিজেই নিজের ভক্তি করছেন, আর নিজেই নিজের নামের আনন্দে মেতে হাসছেন, কাঁদছেন, গড়াগড়ি খাচ্ছেন। এ ভগবানকে চেনা যায়? কৃষ্ণ কখনো কৃষ্ণ বলেছে? কৃষ্ণ কখনো কৃষ্ণ বলে কেঁদেছে? বললো কাঁদেনি, কখনো কৃষ্ণ বলেনি। কিন্তু এই কলিযুগের কৃষ্ণ, সেই অকৃষ্ণ কৃষ্ণ বর্ণম তেষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম হরিনাম সংকীর্তন যজ্ঞে প্রজেয়ত সুমেধস, সেই ভাগবতের শাশ্বত বাক্য, সেই অকৃষ্ণ যিনি কৃষ্ণ নন, যিনি গৌরাকৃতি, সেই গৌরাকৃতি মদন মোহন, সেই গৌরাকৃতি মদন গোপাল, সেই গৌর সুন্দর রূপে যে কৃষ্ণের আগমন, তিনি নিজেই কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলছেন, কাঁদছেন, কৃষ্ণ বলাচ্ছেন, কাঁদাচ্ছেন। বল
বলছেন, বলাচ্ছেন, কাঁদাচ্ছেন। কৃষ্ণ বলে কাঁদছেন প্রভু, সেই কৃষ্ণচন্দ্র স্বরূপ গৌর সুন্দর, তার আগমন এই কলিযুগে, এই অপরূপ প্রেম ভক্তির মাধুর্যময় লীলা। তাই ব্রজে যেতে গেলে ব্রজবাসীদের সঙ্গ করে নিয়ে যেতে হয়। তো সুখদেব বলছেন, আমি ব্রজবাসীদের সঙ্গ করাচ্ছি। বলো কেমন করাচ্ছি? দেখো, প্রথম স্কন্ধে সুখদেবের আগমন, দ্বিতীয় স্কন্ধে সুখদেব বললেন প্রথম ভক্ত সঙ্গ করালাম, তার নাম ধ্রুব। এই ধ্রুবচরিত যখন আমরা শুনছি, তখন ধ্রুবের সঙ্গ করছি। যখন কপিলের সাংখ্যযোগ শুনছি, তখন কপিল ভগবানের সঙ্গ করছি। যখন প্রহ্লাদের কথা শুনছি, তখন প্রহ্লাদের সঙ্গ করছি। যখন গজেন্দ্রের কথা শুনছি, তখন গজেন্দ্রের সঙ্গ করছি। এইভাবে প্রথম থেকে নবম স্কন্ধ শুধু ভক্ত চরিত্র বলতে বলতে ভক্ত করেছেন, তারপর দশমে ভগবানের ধামে প্রবেশ করিয়েছেন পরীক্ষিতকে। তাই সাধু সঙ্গ, শাস্ত্র সঙ্গ, দুই সঙ্গ ভাগবতে এসেছে। এই দুই সঙ্গের সমন্বয় হয়েছে। উদ্ধব চিন্তা করলেন, আমি জ্ঞানী হয়ে কি করলাম? কিছুই তো জানতে পারলাম না। নন্দের ভবন থেকে পরের দিন যখন গিয়েছেন বৃষভানু রাজনন্দিনীর কাছে, উদ্ধব দেখছেন এক সখী বসে বসে কাঁদছে। সখীকে জিজ্ঞেস করছেন, সখী তুমি কাঁদছো কেন? সখী বলছেন, আমার গোবিন্দ আমায় ছেড়ে গেছে, কাঁদবো না। সখীকে বলছেন, তাহলে চলো তোমাকে গোবিন্দকে দর্শন করি আনি। কোথায় গোবিন্দ? যেখানে গোবিন্দ আছে সেখানে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? মথুরায় নিয়ে যাব। মথুরায় নিয়ে যাবে? মথুরায় নিয়ে যাবে? বললো, হ্যাঁ নিয়ে যাব। মথুরায় গোবিন্দ আছে না? উদ্ধব বললেন, হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে কি এখানে গোবিন্দ নাই? দেখুন পণ্ডিত উদ্ধব তো, মথুরায় নিয়ে যাবে, তাহলে মথুরায় গোবিন্দ আছে, তাহলে কি এখানে গোবিন্দ নাই? উদ্ধব বলছেন, এখানেও আছেন। তাহলে যে আছে তার কাছে তুমি কি করে নিয়ে যাবে? উদ্ধব বলছেন, তাহলে কাঁদছো কেন? সে যখন সব জায়গায় আছে, সে যখন সর্বত্র আছে, সে যখন তোমার অন্তঃকরণে আছে, তখন তুমি কাঁদছো কেন? বললেন, এটা তুমি বুঝবে না উদ্ধব। ভগবান যখন কাউকে কৃপা করেন তখন দর্শন দেন, যখন অধিক কৃপা করেন তখন ভগবান তাকে তার ভক্ত করে তার ধামে স্থান দেন। যখন আরো প্রগাঢ় কৃপা করেন তখন ভগবান সেই ভক্তদের সঙ্গে নরলীলা করতে আসেন। যখন আরো কৃপা করেন তখন তাদের মিলন সুখ দান করেন। আর যখন আরো কৃপা করেন তখন ভগবান বিরহের সুখ দান করেন। বিরহটা সুখবৎ, দেখে মনে হচ্ছে দুঃখ, কিন্তু দুঃখের মাঝখানে সুখ লুকিয়ে আছে। কেমন লুকিয়ে আছে দেখুন। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, ইক্ষুদণ্ড জাল দিয়ে গুড় তৈরি হচ্ছে, সেই গরম গুড় যদি কারোর মুখে দেওয়া হয়, একটা ছোট শিশু গিয়ে বলেছে গুড় দাও, তার পিতা ওখান থেকে এক চামচা গুড় তুলে তার হাতে দিয়েছে, আর হাতে দিয়েছে আর ও বেটা মুখে ভরে দিয়েছে, মুখে ভরে দিয়েছে। এবার মুখে যখন ভরে দিয়েছে না, তখন গুড়ের জ্বালাতে গরমে মুখটা জ্বলছে পুড়ছে। মুখটা যখন জ্বলছে পুড়ছে, বাবা বলছে ফেলে দে। সে বলছে ফেলতে পারবো না। কেন? বললো যেমন জ্বলছে পুড়ছে তেমন ওর থেকে মিষ্টি রসটা আমার ভিতরে যাচ্ছে, ফেলতেও পারছে না, গিলতেও পারছে না। এক আলাদা আনন্দের। কোন গরম খাবার দিয়েছেন সামনে, খিচুড়ি দিয়েছে গরম শীতের দিনে, এবার খিচুড়িতে হাত দিলেই তো হাতটা পুড়বে, সবাই জানি, কিন্তু গরম খিচুড়িতেই আমরা হাত দিই। কেন? বললো তো গরমই খেতে হয়, খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে।
তেমনি এই কৃষ্ণ বিরহে আমি কাঁদছি, দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু যখন কাঁদছি তখন কৃষ্ণের যে স্মরণের আনন্দ, সেই আনন্দটাও প্রাপ্তি হচ্ছে। আর একটা কৃষ্ণ বিরহের সুবিধা আছে। উদ্ধবকে বলছেন, উদ্ধব বললেন কৃষ্ণ বিরহের কি সুবিধা? দেখো সুবিধাটা শোনো। যখন কৃষ্ণ আমাদের কাছে ছিলেন তখন আমরা ভাবতাম কৃষ্ণকে কখন দেখব, কৃষ্ণকে কখন পাবো, কৃষ্ণ কখন আসবে, এই রকম চিন্তন ছিল। তখন কৃষ্ণের মধ্যেই কৃষ্ণ দর্শন হতো, ভগবানের মধ্যেই ভগবানের দর্শন হতো। এখন বিরহ চলছে, কৃষ্ণ চলে গেছেন ছেড়ে, ছাড়ি গেল ব্রজেন্দ্র কুমার, এ দারুণ বিধির হাট ভাঙিল প্রেমের হাট, ছেড়ে গেল ব্রজেন্দ্র কুমার। সেই ব্রজেন্দ্র কুমার নন্দনন্দন তিনি আমাদের ছেড়ে গেছেন। তো ছেড়ে গেছেন বলে আমরা যেদিকে তাকাই সেদিকেই গোবিন্দকেই দেখতে পাই। গোবিন্দ এখন সব জায়গায় আছেন, সব দিকে তো পাই। যখন চোখ বন্ধ করে দিই তখন দেখি ভিতরে গোবিন্দ বসে আছেন, যখন চোখ খুলি যেদিকে তাকাই সেদিকেই কৃষ্ণ। তাই কৃষ্ণ বলে কেঁদে যে সুখ, সেই সুখ যদি জানতে হয়, সেই সুখ যদি পেতে হয়, তাহলে তোমায় কৃষ্ণকে ভালোবাসতে হবে। হে উদ্ধব, নিজের সর্বস্ব দিয়ে গোবিন্দকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারো তবেই কৃষ্ণের সুখ পাবে, না হলে পাবে না। উদ্ধব চিন্তা করলেন, আমি কাদের কাছে এলাম, কাদেরকে জ্ঞান দিতে এলাম, এনাদেরকে কি জ্ঞান দেব? এনারা সব জানে। এনাদের বলছেন, তুমি ভাবছো উদ্ধব আমরা কোন পুরুষের জন্য ক্রন্দন করছি না, আমরা জানি উনি পরম পুরুষ। এই পরম পুরুষ পরমাত্মার জন্য কাঁদাটাই তো ভজন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলে কবে নয়নে বইবে নি। এই হরি বলে চোখ দিয়ে জল তো পড়বে না, কিন্তু হরি যদি আমার পাড়ার লোক হয়, আমার ঘরের লোক হয়, আমার দেশের লোক হয়, আর এই দেশের লোক হয়ে হরি যদি আমাদের ছেড়ে ওই নীলাচলে চলে যান, তাহলে তো আমরা হা গৌর হরি, হা গৌর হরি, হা গৌর হরি বলে কাঁদতে পারবো। তাই প্রভু যাদেরকে অধিক কৃপা করেন তাদেরকে এই বিরহ প্রসাদ দান করে। গৌর মন্ডলকে গৌর সুন্দরের প্রসাদ দিয়েছেন। নবদ্বীপ বাসী কাঁদছে হা গৌর, হা গৌর, হা গৌর বলে। কাটোয়াতে এসেছেন, প্রভু সন্ন্যাস নিয়েছেন, কাটোয়ার লোকেরা কাঁদছে হা গৌর, হা গৌর বলে। গোটা গৌর মন্ডল কাঁদছে। এই কান্নাটাই যদি ভজন হয়, তাহলে প্রভু তো আমাদের না চাইতেই ভজন করিয়ে দিলেন, না চাইতেই ভজন জানিয়ে দিলেন, না চাইতেই আমরা ভজন করে ফেললাম। এটাই তো ভজন, এটাই তো পূজন, এটাই তো সব। হরি হরি বলে কবে নয়নে বহিবে নীর। তাই প্রেমের পরাকাষ্ঠা বিরহ। এই বিরহটা ভজনের মূল, আনন্দ মূল নয়, বিরহ মূল। কৃষ্ণ বলে আনন্দ করছি, নৃত্য করছি, কাঁদছি, নাচছি, সুন্দর সুন্দর তালে লয়ে সুরে হরিনাম হচ্ছে, এ তো বটেই। কিন্তু যখন কৃষ্ণ বলে কাঁদতে পারবে, জানবে তখন কৃষ্ণ তোমার হবে। মহাপ্রভু বলছেন চৈতন্য ভাগবতে, ধনে কুলে পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি মেলে। বড় ধনবান, বড় কুলবান, বড় পণ্ডিত, সে কৃষ্ণ পায় না গো, চিনতে পারে না গোবিন্দকে। ওই যাজ্ঞিক ব্রাহ্মণরা কম বড় পণ্ডিত ছিল না, চিনতে পারে নাই। ভগবান অন্ন ভিক্ষা করেছেন, অন্ন চেয়েছেন, দিতে পারেন নাই। ধনে কুলে পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি মেলে। তাহলে মিলবে কি করে? কৃষ্ণ বলে কাঁদিলে পরে তবে কৃষ্ণ মেলে।
কৃষ্ণ বলে যদি তুমি কাঁদতে পারো তবেই কৃষ্ণকে পাবে। জগতের কোন ব্যক্তির জন্য যদি আমরা কাঁদি, দুটো চোখের জল ফেলি, দুফোঁটা, তার মন গলে যায়। আর ইনি তো নবনীত হৃদয়, ননীর হৃদয় প্রভুর। যদি প্রভুর জন্য কাঁদো, প্রভু সাড়া দেবে না? অবশ্যই দেবে, অবশ্যই। এই প্রেম যিনি এসেছেন, যিনি অকাতরে প্রেম দিয়েছেন, তিনি গৌরশঙ্কর। পাত্র অপাত্রের বিচার, যিনি প্রভুকে ভক্তি করেছেন তিনি প্রেম পেয়েছেন, যিনি প্রভুর সঙ্গে শত্রুতা করেছেন, প্রবঞ্চতা করেছেন, বঞ্চতা করেছেন, তিনিও প্রেম পেয়েছেন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, শোনো, দক্ষিণ ভারতে প্রভু গিয়েছেন কাঞ্চি নামক প্রদেশ, যেখানে কাঞ্চি পুরী বিদ্যমান। মনু প্রতিষ্ঠিত 7টি পুরীর মধ্যে অযোধ্যা, অবন্তী, কাঞ্চি, মিথিলা, পুরী, এই যে 7টা পুরী, তার মধ্যে কাঞ্চি একটা পুরী। এই কাঞ্চিপুরীতে যখন প্রভু গিয়েছেন, সেখানে অনতি দূরে বৌদ্ধ বিহার। আজকে আমরা বৌদ্ধ সংস্কৃতির সঙ্গে অনেকটা পরিচয় পরিচিতি করি। শাস্ত্রের উল্লেখ আর এখনকার অধ্যয়ন অধ্যাবসন পুস্তকাদিতে লেখা দুইয়ের মধ্যে আকাশ পাতাল ভেদ। যে বুদ্ধকে আমরা বুদ্ধ বলে ভাবি, ইনি বুদ্ধই নন, ইনি মূল বুদ্ধ নন। যে দশাবতার বুদ্ধ, সেই বুদ্ধের জন্ম বিহারের বুদ্ধ গয়ায়, আর এনার জন্ম নেপালের কপিলাবস্তুতে। ইনি বুদ্ধ গয়ায় এসে ওই বুদ্ধদেবের ভজনা করে বুদ্ধ হয়েছেন। বিহারে বুদ্ধদেবের আবির্ভাব স্থল, শাস্ত্রের বর্ণনা। যে বৌদ্ধ দর্শন আমাদের সমস্ত মন্দিরকে ধ্বংস করে দিয়েছিল, শঙ্করাচার্য না এলে আমাদের মন্দিরে জগন্নাথের সেবা বন্ধ হয়ে গিয়েছিল বৌদ্ধদের প্রভাবে। যখন অশোক রাজা হলেন কলিঙ্গের, জগন্নাথের সেবা বন্ধ হয়ে গিয়েছিল। পান্ডাজিরা জগন্নাথের শ্রীবিগ্রহ নিয়ে লুকিয়ে লুকিয়ে সেবা করতেন। বৈতরণী নদীর পাশে সে স্থান এখনো আছে। সেখান থেকে আদি শঙ্করাচার্য জগন্নাথকে উদ্ধার করে এনে পুনরায় তার মন্দিরে স্থাপনা করালেন। বৌদ্ধরা কম অত্যাচার করেনি এই ধর্মের উপর, বহু অত্যাচার। সেসব কেউ করে না, জানে না, জানার চেষ্টা করে না। শান্তির ধর্ম শান্তির ধর্ম করে বেড়ায়। যারা বেশি শান্তি শান্তি করে তারাই অশান্তি বেশি করে, অশান্তি বেশি তারাই করে। যারা বলে আমার রাগ নাই, তাদেরই রাগ বেশি। যারা বলে আমি খুব ভালো মানুষ, সেই সব থেকে ভালো। খারাপ আর বললাম না, ব্যাটফিল্ড থেকে খারাপ কাউকে বলে, সবাই ভালো, আমি খারাপ। সেই রূপে বৌদ্ধ বিহার, মহাপ্রভু গিয়েছেন কাঞ্চি দেশে, মহাপ্রভুকে দর্শন করছেন। অগণিত ভক্ত এসে বসে পড়ছেন, প্রভু বসে বসে নাম করছেন। নাম করছেন মানে নাম কীর্তন নয়, নাম স্মরণ করছেন। এই স্মরণের চিন্তনের প্রভাব দেখুন। শুধু জপ করছেন তো বসে বসে নামে, কিন্তু এই নাম জপটা যখন করছেন, সেইটা দেখেই অগণিত শত শত সহস্র সহস্র ভক্ত তারা আকর্ষিত হয়ে চলে আসছে। এরপর প্রভু যখন উচ্চ ঈশ্বরে কীর্তন করছেন, সবাই উচ্চ ঈশ্বরে প্রভুর সঙ্গে বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাইছেন, বলছেন। বৌদ্ধরা চিন্তা করছে এবার আমাদের প্রভাব কমে যাবে, এই মাৎসর্য গুণ থাকা উচিত নয় ভক্তি জগতে। কিন্তু সব থেকে দুর্ভাগ্যের বিষয়, ভক্তি জগতে যতটা মাৎসর্য আছে অন্য জগতে এতটা নাই। ধনী ধনীকে হিংসা করে ঠিকই, কিন্তু একটা সাধু অন্য সাধুকে যা হিংসা করে, ধনী অত হিংসা করে না।
এক সাধু শিষ্য যদি অন্য সাধুর কাছে যায়, জিজ্ঞাসা করে ডেকে, এই শরীরটার সঙ্গে এরকম হয়েছে, এক সাধু জিজ্ঞেস করছে অমুকজন তোমার পাঠে খুব যাচ্ছিল, ও কি তোমার কাছে কোনো মন্ত্রতন্ত্র নিল নাকি? এখন আমার খেতে কাজ নেই, মন্ত্র দিবার, তাকে মন্ত্র দিতে যাবো কেন? আপনার আশ্রিত, আমি জানি সে অমুকের আশ্রিত, তাকে কেন মন্ত্র দেবো? এই হিংসাটা এত বেশি আছে, মাৎসর্যের প্রভাব। কেন? বললো নিজে ঠিক নাই, তাই মাৎসর্যকে নাশ করতে পারে না। এটি নিরমাৎসর্য ধর্ম। সাধু ভক্ত হতে গেলে আগে হৃদয় থেকে মাৎসর্যকে ছুঁড়ে ফেলতে হবে। এটা থাকলে হবে না। কেন? বললে এর কোনো জায়গা নেই কৃষ্ণ সেবায়। দাস ঠাকুর প্রেমভক্তি চন্দ্রিকাতে 6টা রিপুর মধ্যে 5টাকে নিযুক্ত করে দিলেন। কাম কৃষ্ণ সেবার পণে, ক্রোধ হরি বিদ্বেষ জনে, লোভ সদা কৃষ্ণ কথা প্রসঙ্গে, দাস ভক্ত অভিমানে, মোহ হরি ভক্ত জনে, নিযুক্ত করিবে তথা রঙ্গে। কাম কৃষ্ণ কর্মার্পণে, কৃষ্ণের কর্মে কামনা থাকবে। কামনা থাকবে না তা নয়, থাকবে কৃষ্ণের কর্মে। ক্রোধ হরিবিদ্বেষ জনে, ক্রোধ করবে কাকে? বললো যারা হরিবিদ্বেষ করে, ভগবানকে ভজনা করে না, তাদের প্রতি ক্রোধ করবে। ক্রোধ করবে মানে কি ধরে মারতে যাবে? বললো না, তা নয়। ক্রোধ মানে যেমন কারোর উপর ক্রোধ হলে আমরা তাদের সঙ্গে কথা বলি না, তেমন যে হরিবিদ্বেষ করে, যে ভগবত ভজন করে না, করে যে ভগবত ভজন করে, যে ভগবত ভজন করে না, এইরকম হরিবিমুখ ব্যক্তি, হরিবিদ্বেষকারী ব্যক্তি, তাদের সঙ্গে কথা বলবে না, সংলাপ করবে না, এড়িয়ে এড়িয়ে চলবে। এটা আবার কেমন আচরণ? মানুষ হয়ে এরকম, এই আচরণটাতে যদিও হরি ভজে, বুঝতেও তো পারে। আমি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করি, সেভাবে আমাকে খারাপ ব্যবহার কেন করে গো? তুমি কৃষ্ণ ভজনা তাই করি। সে যদি এবার কৃষ্ণ ভজে, বুঝতেও তো পারে। তাই ক্রোধ হরিবিদ্বেষ জনে, লোভ সদা কৃষ্ণ কথা প্রসঙ্গে। লোভ কোথায়? কৃষ্ণের কথা প্রসঙ্গে লোভ। দাস অভিমানে, আমি দাস, ভগবানের দাস, তোমার আমার মায়ার দাস নই, ভগবানের দাস। আর মোহ সাধু সঙ্গে, মোহটা কোথায়? সাধুর সঙ্গে। এই 5টা রিপুকে নিযুক্ত করে দিলেন, কিন্তু মাৎসর্যকে করেন নাই। কেন? ও থাকলে হবে না, ওকে আগে সরিয়ে আসতে হবে। বৌদ্ধ বিহারের বৌদ্ধগণ মহাপ্রভুর এই প্রভাব দেখে মাৎসর্যান্বিত হয়ে ভাবলেন প্রভুকে ভ্রষ্ট করতে হবে। চরিতামৃতে পূর্ণ উল্লেখ হয়েছে মধ্যলীলাতে। কি করলেন? একটা স্বর্ণ পাত্রের মধ্যে মাংস রেখে তার উপরে অন্ন প্রসাদ দিয়ে ঢেকে দিলেন, আর ঢেকে দিয়ে বললেন প্রভুকে পাঠানো হবে। এবার এক সেবককে মাথায় দিলেন, বললে চলো মাথায় নিয়ে যাচ্ছেন প্রভুর উদ্দেশ্যে। এবার প্রভুর উদ্দেশ্যে গিয়েছেন, পৌঁছিয়েছেন, মহাপ্রভু নাম করছিলেন। প্রভুকে বললেন, প্রভু আজ তোমার জন্য ভিক্ষা এনেছি। কি ভিক্ষা? না শ্রীরঙ্গনাথমের প্রসাদ। এবার এই প্রসাদ যেই বলে দেবে না কেউ, যদি প্রসাদ বলে দেয় সেটা আপনাকে গ্রহণ করতেই হবে, নাহলে প্রসাদের অবজ্ঞা হয়ে যাবে, আর প্রসাদ অবজ্ঞা ভগবানের অবজ্ঞার সমান। আপনি পচা হোক, ঠসা হোক, যাই হোক, প্রসাদ বলেছে, সেটাকে যদি খাওয়া না যায়, ঘ্রাণ নিতে হবে, অন্তত মাথায় স্পর্শ করতে হবে, প্রসাদের অবজ্ঞা। মহাপ্রভু বললেন বেশ, তাহলে দাও। এবার প্রভু হাত বাড়িয়েছেন, আর এনারা ভাবছেন যেই হাতটা ধরবে অমনি বলবো দেখো এর ভিতরে কি আছে। লোক ডাকবো, লোক ডেকে বলবো দেখো এই বেটা সন্ন্যাসী, এর দেখায় সন্ন্যাস, আর ভিতরে ভিতরে এই কাজ করে। আমাদেরকে বলেছিল, তাই আমরা এই রকম করে সাজিয়ে নিয়ে এসেছি। প্রভু হাতটা বাড়িয়েছেন, যার মাথায় পোশাক ছিল তিনি মাথা থেকে থালাটা নামিয়েছেন। এবার থালাটা নামিয়ে প্রভুর মাথা হাতে দিতে যাবেন, এমতো সময় কোথা থেকে একটা চিল উড়ে চলে এসেছে। চরিতামৃতকার চিল বলেছেন, টিকাকার বলছেন ইনি কে জানো? বলল কে না, স্বয়ং গরুড় দেব এসেছেন ভগবানকে রক্ষা করার জন্য।
ভগবান তো এখানে ভক্তভাব অঙ্গীকার করেছেন, তাই ভক্তের হানি যখনই হয় তখন গরুর, সুদর্শন এনারা আসেন রক্ষা করতে। ভগবানের ভক্তদের রক্ষার জন্য গরুর সবসময় তৎপর, সবসময় হনুমন্ত তৎপর, সবসময় সুদর্শন তৎপর ভগবানের ভক্তদের রক্ষা করার জন্য। গরুদেব চির হয়ে উড়ে চলে এসেছেন, থালাটা নিয়ে উড়েছেন এমন করে, আর থালাটা এমন শূন্যে উড়েছে, আর উড়ে গিয়ে এমন ভাবে পড়েছে যে ব্যক্তি এই কাজ করেছিল তার মাথায় পড়েছে, আর পড়া মাত্রই সে অজ্ঞান হয়ে গেছে, আর জ্ঞান নাই। শিষ্যরা গুরুদেবকে বলছে, গুরুদেব উঠুন, গুরুদেব উঠুন, মুখে জল ছেটাচ্ছেন, অনেক কিছু হচ্ছে, কিছুতেই চেতনা আসছে না। শিষ্যরা দেখছে থালার ভিতরে মাংসপিণ্ড ছিল, সব এখানে ওখানে উল্টে পাল্টে পড়ে আছে। মহাপ্রভুর কাছে যারা ছিলেন তারা বলছে, বেশ হয়েছে, এই কাজ করতে ছিল এইরকমই হয়েছে, প্রভুকে ভস্ম করতে এসেছিল, বেশ হয়েছে, এবার বুঝবে বৈষ্ণব অপরাধ কাকে বলে। শিষ্যরাও ভাবছেন আমার গুরুদেব এই কাজ করছিল। কিছু কিছু শিষ্য তারা ভাবছেন তাহলে মনে হয় সাধু অপরাধ হয়ে গেল, বৈষ্ণব অপরাধ হয়ে গেল। উপায় কি বললো, বৈষ্ণব যদি ক্ষমা করে, না হলে তো গুরুদেব আর বাঁচবেই না, অজ্ঞান হয়ে থাকে। প্রভুকে গিয়ে বললেন, চরণ ধরলেন মহাপ্রভু, প্রভু আমাদের গুরুদেবকে চেতনা দিন। মহাপ্রভু বললেন, কৃষ্ণ নামে হয় জগত চৈতন্য, কর্ণে দাও কৃষ্ণ নাম, করর করি হইবে জগত ধন্য। কৃষ্ণ নামেই তো জগৎ চেতন হবে। কৃষ্ণ 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 এই যত বলবো তত আমার অন্তঃকরণের মলিনতার কর্ষণ হবে। কারণ কৃষ্ণ ধাতু থেকে এই কৃষ্ণ নামের উৎপত্তি। কৃষ্ণ ধাতুর একটি অর্থ কর্ষণ, কর্ষণ অর্থে আকর্ষণ। এই কৃষ্ণ বলা মাত্র ভগবান কৃষ্ণ সবার আগে আমাদের চিত্তে জমে থাকা যে পাপ, সেই পাপকে আকর্ষণ করে। আর তারপরে তাপকে, জগতের যত তাপে আমরা জ্বলছি সেই সমস্ত তাপকে আকর্ষণ করেন। প্রমাণ ভাগবত, তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীরামায়, শ্রী বাসুদেবায়, শ্রী হরি কাউকে নাই, কৃষ্ণায়। কেন? কৃষ্ণ তাপকেও আকর্ষণ করে দেন। প্রথমে পাপকে আকর্ষণ করেন, পাপ নাশ করেন, তারপর তাপ আকর্ষণ করেন, তাপকে নাশ করেন, তারপর বললো তারপর তোমার মনকে আকর্ষণ করেন, আর চিত্তাকর্ষণ করে চিত্তটিকে নিজের চরণে বসিয়ে রেখে দেন, আর কোথাও যেতেই দেন না। মনটাকে একবারে চরণে চিপে রেখে দেন। কেন? এই চরণে যদি মনটা থাকে বাঁধা, তাহলে আর তোমার ভয় নাই, আর তোমার মায়া কিছু করতে পারবে না, এবার তুমি যেখানেই যাবে যাও। তাই কৃষ্ণ নামে জীব চেতনা পায়, চৈতন্য হয়। মহাপ্রভু সেই বৌদ্ধের কর্ণে যেই কৃষ্ণ নাম দিলেন, মহামন্ত্র নাম, অমনি বৌদ্ধ ব্যক্তি তিনি উঠে চেতনা পেয়ে দুহাত তুলে মহামন্ত্র নাম উচ্চারণ করতে শুরু করলেন। আর তার ভক্তরাও সেই নাম করতে লাগলো। বৌদ্ধরা সব বৈষ্ণব হয়ে গেল। ওই দেশে যত বৌদ্ধ ছিল সব বৌদ্ধ বৈষ্ণব হয়ে গেল। দেখুন প্রেমের প্রভাব। যে প্রেম পাওয়ার জন্য কত তপস্যা করতে হয়, কত সাধনা, কত ভজনা, কত কৃচ্ছ সাধন, সেই সমস্ত তপস্যা, সেই সমস্ত পথ, সেই সমস্ত মত, সেই সমস্ত কৃচ্ছ সাধন ছাড়া শুধু গৌর কৃপাতে সেই প্রেম পাওয়া যায়। তাই প্রবোধানন্দ বলছেন, মহাপ্রভুর নখচন্দ্রের ছটাও যদি তোমার হৃদয়ে এসে পড়ে, গোটা চরণটা আসতে হবে না, গোটা চরণের চিন্তন করে করে পাচ্ছ না, চরণটা হৃদয়ে স্থাপিত হতে হবে না। চরণে 10টা নখ আছে, 10টা নখের মধ্যে একটা নখের 6টা, একটা নখের 2টি, একটা নখের নখ 6টা যদি তোমার হৃদয়ে এসে উদ্দীপ্ত হয়, তাহলেই তোমার হৃদয়ের মলিনতা, হৃদয়ের তামসতা, হৃদয়ের অন্ধকারতা, হৃদয়ের গরলতা, হৃদয়ের সব অন্ধকার সরে চলে যাবে। এত মহিমা হলো কি করে?
এই মহিমাটি গৌর সুন্দরের চরণের শুধু মহিমা নয়, গৌর সুন্দরের চরণের মহিমা, কিন্তু শুধু গৌর সুন্দরের চরণের মহিমা নয়, এই মহিমাটি শ্রীমতী রাধারানীর চরণের মহিমা। প্রবলানন্দ বলছেন, দেখো আজকে ভগবান কৃষ্ণচন্দ্র ময়ূর রূপ ধরেছেন, রাধারানী মান করে বসে আছেন ময়ূর কুটির ওপরে। মান হয়েছে কেন না, ভগবান বলেছেন তোমাকে চন্দ্রের মতো দেখতে, তুমি চন্দ্র বদনা, চন্দ্রের মতো বদন। এই তো ভালো কথা, এই কথায় তো আনন্দ হয়, মান তো হয় না। রাধারানী তো সহজ স্বাধীন ভর্তিকা নায়িকা, তিনি মান করেন কেন করেন, বললো যাতে গোবিন্দ ভঞ্জন করেন, তাই মান করেছেন কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য। মান করে বলছেন আমাকে চাঁদের সঙ্গে তুলনা দিলে, চাঁদের গায়ে কলঙ্ক আছে, আমার গায়ে কি কলঙ্ক আছে? চাঁদ তো ছোট হয়ে যায়, হ্রাস পায়, আবার বয়ে যায়, বৃদ্ধি হয়, আমার কি হ্রাস বৃদ্ধি হয়? মান করে গিয়ে বসে আছেন। গোবিন্দ ভাবছেন কি করে মান ভঞ্জন হয়। গোবিন্দ ময়ূরদের দেখেছেন, বলেছেন তোমরা আমার সাহায্য করবে। ময়ূররা বলেছেন করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি আমাদের মতো ময়ূর হও। এবার ভগবান ময়ূর হয়েছেন, তা ময়ূর হয়ে কি করছেন বললো, পেখম তুলে নৃত্য করছেন, আর অন্যান্য ময়ূররাও তার সঙ্গে নৃত্য করছে। ললিতা গিয়ে কিশোরীজিকে বলছেন, কিশোরীজি, ললিতা গিয়ে বলছেন ভানু দুলালী, বিশ্বভানু কন্যে, কীর্তিদা দুলালী, চলো নিচে, চলো নিচে। কেন না, নিচে ময়ূররা এসেছে, নাচ করছে, দেখতে চলো। এসেছেন দেখতে, দেখছেন সত্যি তো এক দল ময়ূর এসেছে, মনের আনন্দে নাচছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, সেই বারিবিন্দু মাঠের উপর পড়ে আছে, মাঠের এক একটা ঘাসের উপরে বৃষ্টির ফোঁটা পড়ে আছে। সেই ফোঁটাতে যখন সূর্যের আলো লাগছে, সেই আলোতে দুটির মতো দেখে মনে হচ্ছে কেউ হীরের পুঁটুলি নিয়ে এসে অনেক হীরেগুলো মাটিতে ছড়িয়ে দিয়েছে। চারিদিকে হীরের বিকিরণতা ছড়ছে। ময়ূরেরা নাচছে, এক পা দু পা করে নাচতে নাচতে এগুচ্ছে, আর এগিয়ে ওই চঞ্চু দ্বারা হীরক জ্ঞান করে, হীরে চিন্তা করে, পাথরের চিন্তা করে যেই ঘাসের ডগায় চঞ্চুটাকে উৎপাদন করছে, যেই না মারছে, অমনি ওই বারিবিন্দুর যে বুদবুদটা, ওই বুদবুদটা ফেটে যাচ্ছে, আর বারিবিন্দু নাই। আবার কিছুটা দূরে গিয়ে আবার একটা মাটিতে মারছে। এই করতে করতে শ্রীমতী দেখছেন একটা ময়ূর দল ছাড়া হয়ে নাচছে। রাধারানী বলছেন দেখ সবাই একসঙ্গে নাচছে, এ বেটা আলাদা নাচছে কেন বলতো? এ নিশ্চয়ই তোমার কাছে আসতে চাই। দেখলেন হ্যাঁ, এই ময়ূর আস্তে 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 রাধারানীর কাছে এসেছে। আর রাধারানীর কাছে যখন এসেছেন, শ্রীমতী বসে আছেন। শ্রীমতীর বসে থাকা অবস্থায় তার যে ঘাগরা, সেই ঘাগরা বস্ত্র থেকে রাধারানীর বাম চরণের কড়ি আঙুলটা বেরিয়েছে। বাম চরণের কড়ি আঙুলটা বেরিয়েছে, আর কড়ি আঙুলের যে নখ, সেই নখের মধ্যে সূর্যের আলো পড়াতে অপরূপ সুন্দর ধুতির সৃষ্টি হয়েছে। আর ময়ূরটাও আস্তে আস্তে এসে চরণের কাছে, যেই না চঞ্চুটা ওই চরণে স্পর্শ করেছে, অমনি শ্রীমতী বুঝতে পেরেছেন এটা ময়ূরের চঞ্চুর স্পর্শ নয়, এটা আমার প্রাণপ্রিয়তম শ্যাম সুন্দরের স্পর্শ, রাধারানীর মন্ত্র। তাই রাধারানীর চরণনখ দুটির এত শোভা, সেই রাধার অঙ্গ ধারণ করেই সেই কালো রঙের কৃষ্ণ তিনি রায় অঙ্গ সঙ্গ ধারণ করে গৌর হয়ে এসেছেন। তো তাই প্রেমময়ী শ্রীমতীর চরণ চিন্তনে যেমন হৃদয়ে প্রেম উৎপন্ন হয়, তেমনি এই প্রেম মূর্তিধারী গৌরাঙ্গ সুন্দরের চরণের চিন্তনেও প্রেম উৎপন্ন হয়। দাস ঠাকুর বললেন যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়, সেই জন ভক্তি অধিকারী।
এই গৌর সুন্দরীর চরণ মহিমা, যেমন গৌরাঙ্গীর চরণের চিন্তন প্রবোধানন্দ করতে বললেন, তেমনি ওই চরণ চিন্তনে যাতে গৌর চরণে রতি হয়, গৌর চরণে মতি হয়, সর্বশেষ ওই গৌর চরণে গতি হয়। এই রূপবিলাস গৌরহরির চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক অদ্যকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, Jai Ram
জয় রাম প্রেমানন্দে বাহু জয় রাম